উত্তর বাংলার কুচবিহার ভাওয়াইয়া গানের ভান্ডার গ্রামফোনে হরিশ বাবু রাখিছেন ভাওয়াইয়ার মান। গ্রামফোনে হরিশ বাবু রাখিছেন ভাওয়াইয়ার মান।
রস পেরি মোহন গঙ্গা চরণ কেশব বর্মন এলাও গাইছে শুনতি আইসা এই ভাওয়াইয়া গান এই ভাওয়াইয়া গান যে আমার উদাস করে প্রাণ এই ভাওয়াইয়া গান যে আমার উদাস করে প্রাণ বাতাসে ভাসে উমার ভাওয়াইয়া গান ওকে ওহো বন্ধুরে বরদা প্রসাদ ধনেশ্বর ভাওয়াইয়া গানের জাদুঘর আকাশে বাতাসে ভাসে উমার ভাওয়াইয়া গান এই গান উত্তর বাংলা মায়ের রাখিছে সম্মান এই গান উত্তর বাংলা মায়ের রাখিছে সম্মান উত্তর বাংলার কোচবিহার ভাওয়াইয়া গানের ভান্ডার উত্তর বাংলার কোচবিহার ভাওয়াইয়া গানের ভান্ডার গ্রামোফোন হরিশ বাবু রাখিছেন ভাওয়াইয়ার মান 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 কি গান শোনালো রে তোরা বাঁশির সাথে মনটা মোর দিল ভাঙিয়া মনটা মোর নিল কারিয়া মনটা মোর নিল কারিয়া কি গান শোনালো রে তোরা বাঁশির সাথে মনটা মোর দিল ভাঙিয়া মনটা মোর নিল কারিয়া মনটা মোর নিল কারিয়া তোর রূপের গুণে দুইটা চক্ষু একটা না হয় রাতে দিন পারিলে চমকি ওঠুন কিবা ভূতে ধরে মুখ কিবা ভূতে ধরে তোর রূপের গুণে দুইটা চক্ষু একটা না হয় রাতে দিন পারিলে চমকি ওঠুন কিবা ভূতে ধরে মুখ কিবা ভূতে ধরে কি গান শোনালো রে তোরা বাঁশির সাথে মনটা
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে আবার কিছু লোন অ্যাপ নিয়ে চলে আসলাম। আমি লোন অ্যাপের কিছু ভিডিও এর আগে করেছিলাম, সেই ভিডিওগুলো মোটামুটি ভিউজ হয়েছে, অনেকেই সাড়া দিয়েছেন। আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে নতুন কোনো লোন অ্যাপ বেরিয়েছে কিনা, কোন লোন অ্যাপ দিয়ে খুব সহজেই লোন পাওয়া যায়, সেই নিয়ে একটু যদি ভিডিও করেন। আজকে আমি তেমনই কিছু লোন অ্যাপ দেখাবো। 2025-এ কিছু নতুন নতুন লোন অ্যাপ রিলিজ হয়েছে। আমি যেহেতু অনেকদিন পর লোন অ্যাপ নিয়ে ভিডিও করছি, আজকে আপনাদের কিছু লোন অ্যাপ দেখাবো। 2025-এ কিছু নতুন নতুন লোন অ্যাপ বেরিয়েছে, যে লোন অ্যাপগুলো আরবিআই এবং সেবি রেজিস্টার। আপনাদের একটা কথা বলি, যখনই কোনো লোন অ্যাপ আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আগে দেখে নেবেন যে সেই অ্যাপটি আরবিআই এবং সেবি রেজিস্টার্ড কিনা। ট্রাস্টেড কোম্পানি যতক্ষণ পর্যন্ত না হবে আপনারা সেখানে কোনো ডকুমেন্টস শো করবেন না, কিছু দেবেন না। কেননা অনেক ফ্রড কোম্পানি আছে যারা লোন তো দেয়ই না,
এইসব কোম্পানিগুলো আপনার কাগজপত্র নিয়ে তারা বিভিন্ন রকম কাজ করবে। 2 নম্বরই এই কারণে বলবো, যখনই কোনো অ্যাপ আপনারা ডাউনলোড করবেন, প্রথমে আপনারা কাগজপত্র কিছু শো করবেন না। আগে দেখে নেবেন যে এই অ্যাপগুলো সঠিক কিনা, আরবিআই এবং সেবি রেজিস্টার্ড কিনা, ট্রাস্টেড কোম্পানি কিনা, তার কি কি আছে সব কিছু ডিটেলস দেখে নেবেন। অ্যাবাউট অপশনে যাবেন, অ্যাবাউট অপশনে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই লোন অ্যাপ কোম্পানিগুলো সত্যি সত্যি মানে সঠিক কিনা। আর একটি সাজেস্ট করবো আপনাদের সবসময়ের জন্য, খুব প্রয়োজন না পড়লে কোনো লোন অ্যাপ থেকে আপনারা মানে লোন নেওয়ার চেষ্টা করবেন না। কিছু কিছু লোন অ্যাপ আছে খুব ভালো, যেখান থেকে লোন পাওয়া যায়, কিন্তু আবার কিছু কিছু লোন অ্যাপ আছে যেগুলো মানে ফেক। আবার কিছু কিছু লোন অ্যাপ আছে যেগুলো লোন দেয় কিন্তু ইন্টারেস্ট তাদের হাই ইন্টারেস্ট দিয়ে আপনার লোন নিতে হবে। আর ডকুমেন্টস, অনেকেই বলেন যে ডকুমেন্টস ছাড়া লোন দেয় এসব অ্যাপে, কিন্তু ডকুমেন্টস ছাড়া কেউ লোন দেয় না। আপনার ইনকাম প্রুফ দেখাতে হবে, আদার্স আপনার ভোটার আই কার্ড কিংবা আপনার প্যান কার্ড, আধার কার্ড, এগুলো তো লাগবেই। তাছাড়া মেন কথা হচ্ছে আপনার ইনকাম প্রুফ অবশ্যই দেখাতে হবে। ইনকাম প্রুফ না দেখালে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। আপনি যে ইনকাম করছেন, আপনার মান্থলি যে ইনকাম আসছে ব্যাংকে, তার স্টেটমেন্ট দেখাতে হবে, তবেই আপনি লোন পাবেন। কেউ আপনাকে লোন এমনি দেবে না, কেননা কোম্পানি তো আপনার কাছ থেকে লোনটা রিকভার করতে হবে। এই কারণে কোম্পানি এমন লোককে লোন দেবে যার কাছ থেকে কোম্পানি টাকাটা সহজে রিকভারি করতে পারবে। তাই আপনাদের কাছে সাজেস্ট করব, যে কোনো লোন অ্যাপ আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আগে শিওর হবেন যে হ্যাঁ এই লোন অ্যাপটি ভালো, তারপরে সেই সব লোন অ্যাপে আপনারা সবকিছু ডকুমেন্টস ফাইল করবেন। আর লোন অ্যাপ নিয়ে আমি কিছু ভিডিও করব। কিছু লোন অ্যাপ নতুন এসছে, আপনারা যখন প্লে স্টোরে যাবেন দেখবেন অনেক নতুন নতুন লোন অ্যাপ এসছে। আমি যেহেতু লোন অ্যাপের ভিডিও অনেকদিন ধরে করছি না, আবার নতুন করে শুরু করব লোন অ্যাপের ভিডিও, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমি একটি লোন অ্যাপ দেখাবো, যদিও আমি এখন দেখাতে পারছি কিনা একটু সময় লাগবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ধরনের গান আপনারা এর আগে কোনো চ্যানেলে পাননি বা কোথাও দেখেননি, শোনেননি। কিছু নতুন গান, অসাধারণ গান, আর একজন বাচ্চা নতুন শিল্পী, সেই শিল্পীর কণ্ঠে কিছু অসাধারণ গান আপনাদের সামনে তুলে ধরবো। পুরোনো দিনের কিছু গান আছে, পুরোনো দিনের কিছু ভাটিয়ালি গান, যেমন এস.ডি. বর্মনের কণ্ঠে একজন শিল্পী গেয়েছেন, সেই শিল্পীর কণ্ঠে কিছু সুপারহিট গান আছে বাংলা এবং হিন্দি। আপনারা সেই শিল্পীকে কিছুদিন আগে সবসময়ের জন্য টিভিতে দেখেছেন, যে জি বাংলার একটি সারেগামাপা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে একজন শিল্পী, নতুন শিল্পী, অসাধারণ তার গান, সেই গানগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো শুনবেন, এই আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই গান আপনারা কিন্তু এর আগে শুনেছেন, কিন্তু আমাদের মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটার এখন পর্যন্ত এই গানগুলো আপলোড দিতে পারেনি। আমি আজকে আপলোড দিলাম। তাই যারা আমার ভিডিও ডাউনলোড করছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটি আপনারা কেউ ডাউনলোড করবেন না। যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি আজকে যে ভিডিওটি আপলোড দিচ্ছি, আপনারা এই ভিডিওটি কোনো মতেই ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আজকে যে গানগুলো আমি আপনাদের শোনাচ্ছি, প্রাঞ্জল বিশ্বাস, আপনাদের নাম সবাই শুনেছেন যে প্রাঞ্জল সারেগামাপার একজন খুবই বিখ্যাত গুণী শিল্পী এবং সনিতেও গিয়েছিলেন। তার কিছু সুপারহিট গান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
গানগুলো শুনবেন এবং প্রতিটি গান বাছাই করা গান। যখনই কোনো রিয়েলিটি শো হয়, রিয়েলিটি শোয়ে যখন কোনো শিল্পী গান গায়, সেই গানগুলো কিন্তু বাছাই করা গানই তারা গায়। এমন কিছু গান যে গানগুলো গায় সবসময়ের জন্য সুপারহিট গান এবং ভালো গান। কেননা রিয়েলিটি শোতে তখন হাজার হাজার ভিউয়ার্সরা দেখে, লাখো লাখো কোটি কোটি ভিউয়ার্সরা দেখে, যে কারণে একেবারে বাছাই করা গান রিয়েলিটি শোতে এইসব যারা পার্টিসিপেট করে, যেসব সিঙ্গাররা আছেন, তারা এইসব গানগুলো বাছাই করে গায়। তাই আজকে প্রাঞ্জল বিশ্বাসের কিছু বাছাই করা সুপারহিট, এবং এই গানগুলো কিন্তু সরাসরি এপিসোডের গান। কপিরাইট ক্লেম হয়তো আসতেও পারে, জানি না। অনেক রিস্ক নিয়ে এই গানগুলো আমি আপলোড দিচ্ছি। এখন জানি না কি পর্যায়ে যাবে। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন এবং পরবর্তীকালে আপনাদের যে গানগুলো শোনাবো সেই গানগুলো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আজকে ইউটিউবের কিছু আপডেট নিয়ে আলোচনা করব। ইউটিউবে আবার কিছু নতুন আপডেট এসছে, সেই আপডেটগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। কিছু নতুন আপডেট এসছে। তাছাড়া প্রাঞ্জল বিশ্বাসের যে গানগুলো, আমি সত্যি খুবই গর্বিত আজকে এই গানগুলো আপলোড দিতে পেরে। অসাধারণ কিছু গান, যে গান আমি এখন পর্যন্ত আমার চ্যানেলে এই ধরনের গান আমি আপলোড দেয়নি। শুধু আমি কেন, কোনো কন্টেন্ট ক্রিয়েটারই এই ধরনের গান এখন পর্যন্ত কেউ আপলোড দেয়নি। আজকে কিছু সুপারহিট বাংলা বাছাই করা গান, প্রাঞ্জল বিশ্বাসের কিছু গান আছে। আপনারা এখন বর্তমানে প্রাঞ্জলকে অনেক প্রোগ্রামে দেখেছেন, তিনি সব জায়গায় বিভিন্ন বড় বড় মঞ্চে গান গেয়ে বেড়ান, একজন নামকরা শিল্পী। তারই কণ্ঠে কিছু সুমধুর অসাধারণ কিছু গান, যে গানগুলো সত্যিকারই হৃদয়ে দাগ কেটে যায়। তেমনই কিছু বাছাই করা গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনারা শুনবেন এবং সাপোর্ট করবেন। তাছাড়া ইউটিউবে কিছু নতুন আপডেট এসছে, সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। অনেক সময় দেখা যায় কিছু চ্যানেল ডিলিট হয়ে যায়। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে, সেই কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে তখন আপনাকে কপিরাইট, এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়। এইরকম পরপর 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে তারপর চ্যানেল ডিলিট হয়ে যায়। কিন্তু ইউটিউব বলছে যে কিছু ক্ষেত্রে কোনো রকম 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক লাগবে না। একবার যদি আপনি সেই কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেন, একটা স্ট্রাইকের জন্য চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, 3টে স্ট্রাইকের প্রয়োজন পড়ে না। এই কি ধরনের ভিডিও আজকে আমি এই নিয়ে আলোচনা করব। আপনারা সতর্ক হয়ে যেতে পারবেন যে একটা ভিডিও যদি আপনি বানান, আর যদি সেই ভিডিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে একেবারে খুবই কঠোরভাবে, তাহলে একটা ভিডিওর জন্যই আপনার কোনো রকম ওয়ার্নিং নেই, কোনো স্ট্রাইক নেই, সরাসরি চ্যানেল টার্মিনেট। আজকে এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার কিছু নতুন আপডেট এসছে, সেই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব। ইউটিউবে চ্যানেল ডিলিট হয়ে যায়, হয় কপিরাইট স্ট্রাইক, আর না হলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এইসব কারণে ইউটিউবের চ্যানেল ডিলিট হয়, বিশেষ করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এইবার ইউটিউবে নতুন কিছু আপডেট এসছে। ইউটিউব বলছে যে এখন থেকে কিছু ক্ষেত্রে 3টে ওয়ার্নিং বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের প্রয়োজন নেই, একটা ভিডিওতেই যথেষ্ট একটি চ্যানেল ডিলিট করতে। এইবার কি কারণে একটি ভিডিওর জন্য চ্যানেল ডিলিট হতে পারে, সেটা হচ্ছে প্রথমত কোনো সেক্সুয়াল ভিডিও এবং অ্যাডাল্ট ভিডিও যদি থাকে, তেমন যদি খুবই খারাপ কিছু থাকে, তাহলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক লাগবে না, একটা ভিডিওর জন্য চ্যানেল যখন তখন ডিলিট হয়ে যেতে পারে। ইউটিউব বলছে যে এই ধরনের কন্টেন্ট যারা করে, যারা নোংরা কন্টেন্ট বা খারাপ অ্যাডাল্ট ফিল্ম নিয়ে যারা ভিডিও তৈরি করে, সেক্সুয়াল কিছু দেখায়, সেই সব চ্যানেলগুলো একবারে ডিলিট হয়ে যাবে। আর একটি কারণ আছে চ্যানেল ডিলিট হওয়ার, সেটি হচ্ছে
চাইল্ড নিয়ে, ধরুন আপনি চাইল্ড নিয়ে তেমন কিছু ভিডিও করলেন যে ভিডিওটি খুবই ডেঞ্জার, মানে বাচ্চাদের পক্ষে খুবই ক্ষতিকারক, তেমন কোনো রিস্কি ভিডিও যদি আপনি করেন, এখন বর্তমানে ইউটিউবে অনেক ভিডিও আছে যারা বাচ্চাদের নিয়ে এবং চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেন। যদি চাইল্ড নিয়ে ভিডিও তৈরি করেন, কোনো মতে যদি আপনার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হয়, তাহলে সেই একটি ভিডিওর জন্যই কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। এবার কমিউনিটি গাইডলাইনের জন্য যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, ইউটিউব বলছে আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন চ্যানেল ফ্রি আনার জন্য। তার জন্য ইউটিউব 1 বছর সময় দেবে। এর আগে বলছিল যে 7 দিনের মধ্যে রিঅ্যাপ্লাই করতে হবে, তাহলে ইউটিউব আবার রিভিউ করে দেখবে। এখানে ইউটিউব সময় বাড়িয়ে দিয়েছে যে 1 বছর। 1 বছরের মধ্যে আপনি যদি রিঅ্যাপ্লাই করেন, তাহলে 1 বছর পর্যন্ত আপনার সব ভিডিও ইউটিউব রেখে দেবে এবং যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনাকে সব ফিরিয়ে দেবে। যদি ইউটিউব কোনো ভুল করে থাকে, ভুল করে যদি ইউটিউব চ্যানেল ডিলিট করে থাকে, আর যদি ভুল না করে তাহলে আপনি চ্যানেল ফেরত পাবেন না। তাই ইউটিউব বলছে যে 1 বছর সময় দেবে। আগে 7 দিন সময় দিত যে আপনি 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করুন যে আপনার চ্যানেলটি কেন ডিলিট করা হবে না, আপনি কারণ দেখান। এইবার সেটাকে ইউটিউব বাড়িয়ে কি করেছে, 1 বছর করেছে। ধরুন কোনো আপনার চ্যানেল ডিলিট হয়ে গেছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য, আপনি 1 বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 1 বছর পর্যন্ত আপনার চ্যানেলের যাবতীয় যা ভিডিও, যত ডাটা আছে সব কিছু ইউটিউব যত্ন রেখে দেবে, থাম্বনেল, ভিডিও সব কিছু 1 বছর রেখে দেবে। 1 বছর পর ইউটিউব টোটালি এটাকে ডিলিট করে দেবে। তাই এরপর থেকে যদি চ্যানেল কোনো কারণবশত ডিলিট হয়ে যায়, দেখা গেল কপিরাইট স্ট্রাইক এসছে, এটা বলছে যে 3টে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে কোনো মতেই সে অ্যাপ্লাই করলেও সেই চ্যানেল আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই চ্যানেল আর ইউটিউব ফেরত দেবেও না। একমাত্র যদি কপিরাইট স্ট্রাইকের জন্য চ্যানেল ডিলিট হয়, তখন আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দেবে, আপনি অ্যাপ্লাই করবেন। 1 বছরের মধ্যে যদি ভুল ভ্রান্তি ইউটিউবের হয়ে থাকে, তাহলে আপনাকে সেই চ্যানেলটি পুনরায় ফেরত দিয়ে দেবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আজকে আমি কিছু পার্সোনাল লোন অ্যাপ আপনাদের দেখাবো। কিছু নতুন নতুন লোন অ্যাপ প্লে স্টোরে এসছে, নতুন কিছু লোন অ্যাপ রিলিজ হয়েছে, কিন্তু কোনো কারণবশত আমি সেই লোন অ্যাপগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। আমি পরবর্তীকালে আরেকটি ভিডিও তৈরি করব লোন অ্যাপ নিয়ে। সেই ভিডিওতে আপনাদের দেখাবো যে 2025-এ শেষের দিকে, এই আগস্ট সেপ্টেম্বরে কি কি নতুন নতুন লোন অ্যাপ রিলিজ হয়েছে, কোন লোন অ্যাপ থেকে কত টাকা লোন পাওয়া যাবে, তার প্রসেসিং ফি কত, ইন্টারেস্টই বা কত, এই যাবতীয় সব কিছু আমি ডিটেলস পরবর্তীকালে অবশ্যই বলবো। কিন্তু দুঃখের বিষয় যে আজকের ভিডিওতে আমি তেমন কোনো লোন অ্যাপ দেখাতে পারছি না, যার জন্য আমি অবশ্যই দুঃখিত। কিন্তু একটি ভালো কথা, আজকে আমি যে গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা কিন্তু এই গানগুলো সহজে কোনো চ্যানেলেই পাবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আজকে আমি যে গানটি আপলোড দিচ্ছি সেই গানটি কেউ আপনাদের চ্যানেলে রিআপলোড করবেন না, ডাউনলোড করবেন না। হয়তো পরবর্তীকালে প্রবলেম হতে পারে, আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে এই গানটি কোনো মতেই কিন্তু আপনারা কেউ আপনাদের চ্যানেলে রিআপলোড করবেন না। আজকে প্রাঞ্জল বিশ্বাসের কণ্ঠে একজন খুবই স্বনামধন্য শিল্পী, সারেগামাপা খ্যাত, তার কিছু সুপারহিট গান, বাংলা গান, হিন্দি গান মিশানো কিছু অসাধারণ পারফরমেন্স করা কিছু গান আছে। সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি গানগুলো ভালো লাগবে। তাছাড়া ইউটিউবে কিছু নতুন আপডেট এসছে, সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কিছু আপডেট ইউটিউবে তো এমনি বরাবরই সবসময়ের জন্য আপডেট কিছু না কিছু আসতে থাকে, যার মধ্যে অনেক আপডেট খুবই ভালো হয়, আবার কিছু আপডেট কোনো কাজেই আসে না। এইবার কিছু আপডেট এসছে, সেই আপডেটগুলো খারাপ নয়, আর
আপডেট ভালো মন্দ যাই হোক, যখনই কোনো আপডেট আসে তখনই আমাদের সেই আপডেটগুলো সবসময়ের জন্য দিতে হয়। কেননা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন নতুন নতুন, তারা অনেক সময় আপডেট সব কিছু বোঝে না, যে কারণে আপডেট যখনই যা আসে, সে ভালো হোক বা মন্দ হোক, সেই আপডেটগুলো সবসময়ের জন্য আমাদের আপনাদের সামনে তুলে ধরতে হয়। ইউটিউবে আজকে একটি নতুন আপডেট এসছে, সেই আপডেটটি নিয়েই আপনাদের সাথে ডিসকাস করব। আপডেটটি হচ্ছে চ্যানেল ডিলিট নিয়ে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, এইবার আপনারা সবাই হয়তো এর আগে জানতেন যে পরপর 3টি স্ট্রাইক আসলে তারপর চ্যানেল ডিলিট হয়, কিন্তু না, ইউটিউব বলছে যে কিছু কিছু ক্ষেত্রে 3টে স্ট্রাইকের কোনো প্রয়োজন নেই। একবার যদি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হয় কিছু কিছু ক্ষেত্রে, তাহলে সেই চ্যানেলটি সঙ্গে সঙ্গে টার্মিনেটেড করে দেওয়া হবে। এইবার কোন কোন ক্ষেত্রে একটা স্ট্রাইক আসলেই চ্যানেল ডিলিট হবে, কোনো ওয়ার্নিং নেই, একেবারে সরাসরি চ্যানেল ডিলিট, কোন কোন ক্ষেত্রে আজকে আমি এই বিষয়গুলো বলবো। তাহলে আপনারা হয়তো সতর্ক হয়ে যেতে পারবেন, আপনারা সেই ধরনের ভিডিও থেকে দূরে থাকবেন, যে কোন কোন ভিডিওগুলো তৈরি করলে ইউটিউব সঙ্গে সঙ্গে চ্যানেলটি ডিলিট করে দেবে। প্রথমত, যারা খারাপ ভিডিও তৈরি করেন, সেক্সুয়াল কিংবা অ্যাডাল্ট ফিল্ম তৈরি করেন, অনেকেই আছেন বিভিন্ন রকম খারাপ দৃশ্য তারা সংগ্রহ করে তারপর সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড দেয়। সেই ধরনের ভিডিও যদি খুবই খারাপ কিছু থাকে, সেই চ্যানেলগুলো সঙ্গে সঙ্গে ইউটিউব ডিলিট করে দেবে, ইউটিউব বলছে। এবং কোনো রকম 3টে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের প্রয়োজন নেই, একটাতেই চ্যানেল ডিলিট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে কোনো রিকভারি করারও সুযোগ নেই। আপনি পরে যে অ্যাপ্লাই করবেন, রিঅ্যাপ্লাই, যে আমার চ্যানেলটি ফেরত দেওয়া হোক, সেরকম কোনো অপশন ইউটিউব দেবেন না। আরেকটি কারণ হচ্ছে চ্যানেল ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে, সেটি হচ্ছে চাইল্ড নিয়ে। চাইল্ড নিয়ে প্রচুর ভিডিও আছে। যদি চাইল্ড নিয়ে কোনো কেউ ভিডিও তৈরি করেন আর সেই ভিডিওতে যদি কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন থাকে, দেখা গেল বাচ্চাদের নিয়ে কোনো ডেঞ্জারাস কোনো ভিডিও তৈরি হয়েছে, বাচ্চাদের ক্ষতিকারক কোনো ভিডিও তৈরি হয়েছে, বাচ্চাদের হ্যারাসমেন্ট করা নিয়ে কোনো ভিডিও তৈরি হয়েছে, যে ভিডিওগুলো বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি বা শুধু বাচ্চাদের মানে মারধর ভয় দেখানো সেই সব নয়, এমন কিছু ক্ষেত্র আছে যেগুলো বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং বাচ্চাদের মনে কোনো খারাপ প্রভাব পড়বে, সেই ধরনের ভিডিও করলে সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটি ডিলিট হবে। এইসব ক্ষেত্রে কোনো রিঅ্যাপ্লাই করার সুযোগ নেই। এইবার ইউটিউব বলছে যে যদি কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, ধরুন কপিরাইট স্ট্রাইকের জন্য পরপর 3টি স্ট্রাইক আসলো, চ্যানেল ডিলিট হয়ে গেল, সেক্ষেত্রে অনেক সময় অ্যাপ্লাই করার সুযোগ দেয়, রিঅ্যাপ্লাই। এতদিন সেই রিঅ্যাপ্লাই টাইমটা ছিল 7 দিন, 7 ডেজ, যে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, 7 দিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করুন রিঅ্যাপ্লাই, যে আপনার চ্যানেলটি কেন ডিলিট হবে না, আপনি ভুল করেননি, ইউটিউব ভুল করেছে, আপনি সেইভাবে অ্যাপ্লাই করুন। ইউটিউব আবার রিভিউ করবে, চ্যানেলটিকে রিভিউ করে দেখবে হ্যাঁ সত্যি কার ভুল, ইউটিউবের ভুল না কন্টেন্ট ক্রিয়েটারের ভুল। যদি ইউটিউবের ভুল হয় তাহলে ইউটিউব আবার সেই চ্যানেলটিকে ফেরত দিয়ে দেবে। 7 দিন টাইম দেয় অ্যাপ্লাই করার জন্য। এইবার এই ক্ষেত্রে ইউটিউব কী করেছে, ইউটিউব বলছে যে 7 দিন নয়, একেবারে 1 বছর টাইম দিল, যে যদি আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যায়, আপনি 1 বছরের মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে 1 বছর পর্যন্ত আপনার চ্যানেলের যাবতীয় ডাটা সব কিছু ইউটিউব সযত্নে রেখে দেবে, ভিডিও, থাম্বনেল সব কিছু। 1 বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করলে ইউটিউব আবার রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে কার ভুল, কন্টেন্ট ক্রিয়েটারের ভুল না ইউটিউবের ভুল। যদি দেখে যে হ্যাঁ ইউটিউবের ভুল, আর ইউটিউবের ভুল হতেই পারে, সেই ভুল যদি হয় তাহলে একেবারে আপনার অক্ষত অবস্থায় আপনার চ্যানেলটিকে তারা আবার ফেরত দিয়ে দেবে। কিন্তু দেখা যায় যদি আপনার চ্যানেলে সত্যি সত্যি আপনার ভুল, তাহলে সেই চ্যানেল আর কোনো মতে রিকভারি করা যাবে না। এই হচ্ছে ইউটিউবের নতুন আপডেট। তাছাড়া আমি প্রথমে বলেছিলাম যে আমি আজকে লোন অ্যাপ কিছু দেখাবো, কিন্তু দুঃখের বিষয় আজকে আমি কোনো লোন অ্যাপের ভিডিও আপনাদের সামনে দেখাতে পারলাম না। পরবর্তীকালে একটি ভিডিও বানাবো, যে ভিডিওতে দেখাবো
2025-এর এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে কোন কোন নতুন নতুন লোন অ্যাপ প্লে স্টোরে এসছে, সেই লোন অ্যাপ থেকে কত টাকা লোন পাওয়া যাবে, তার প্রসেসিং ফি কত এবং ইন্টারেস্ট কত টাকা কাটবে এবং ডকুমেন্টস কী কী লাগবে, যাবতীয় সব কিছু পরবর্তীকালে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সেগুলো দেখাবো, কিন্তু আজকে দেখাতে পারছি না। এছাড়া আজকে প্রাঞ্জল বিশ্বাসের কিছু সুপারহিট বাংলা এবং হিন্দি গান আপনাদের সামনে তুলে ধরলাম, যে গানগুলো এর আগে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপলোড দেয়নি। আমি অনেক রিস্ক নিয়ে এই গানগুলো আপলোড দিলাম, আশা করি গানগুলো ভালো লাগবে। আর যারা আমার ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অন্তত আজকের ভিডিও কেউ ডাউনলোড করে আপনাদের চ্যানেলে আপলোড দেবেন না। আমি বারেবার সতর্ক করলাম, যদি আপনাদের চ্যানেলে আপনারা আপলোড দেন এই ভিডিওটি ডাউনলোড করে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি, যে কথাটি না বললেই নয়, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করুন। 1 লাখ সাবস্ক্রাইব হতে আর মাত্র 1010 সাবস্ক্রাইব বাকি আছে আমার। আমি অনেক আশায় নিয়ে বসে আছি যে আমার 100K সাবস্ক্রাইবার হবে। এখন বর্তমানে প্রায় 90K সাবস্ক্রাইব হয়েছে, তাই আরেকটু বাকি আছে। আর 10K সাবস্ক্রাইব হলে 100K সাবস্ক্রাইব হয়ে যাবে। তাই আপনার কাছে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আশা করি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব, আর এই আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টস করবেন। আপনারা সবাই জানেন যে একটি ভিডিওতে কমেন্টসের অনেক মূল্য। একটি ভিডিও ভাইরাল হতে বা ভিডিও সাজেস্টে যেতে কমেন্টসটা অনেকটা নির্ভর করে। কমেন্টস, লাইক, এগুলো একটু লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলো কি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন, যেই হোক আপনারা কমেন্টস অবশ্যই করবেন। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো প্রয়োজন পড়ে, আমার হেল্পের কোনো প্রয়োজন পড়ে, তার জন্য কমেন্টস করবেন। আশা করি আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। আমার যতটুকু জানা আছে ততটুকু আমি আপনাদের হেল্প অবশ্যই করব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে আবার কিছু লোন অ্যাপ নিয়ে চলে আসলাম। আমি লোন অ্যাপের কিছু ভিডিও এর আগে করেছিলাম, সেই ভিডিওগুলো মোটামুটি ভিউজ হয়েছে, অনেকেই সাড়া দিয়েছেন। আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে নতুন কোনো লোন অ্যাপ বেরিয়েছে কিনা, কোন লোন অ্যাপ দিয়ে খুব সহজেই লোন পাওয়া যায়, সেই নিয়ে একটু যদি ভিডিও করেন। আজকে আমি তেমনই কিছু লোন অ্যাপ দেখাবো। 2025-এ কিছু নতুন নতুন লোন অ্যাপ রিলিজ হয়েছে। আমি যেহেতু অনেকদিন পর লোন অ্যাপ নিয়ে ভিডিও করছি, আজকে আপনাদের কিছু লোন অ্যাপ দেখাবো। 2025-এ কিছু নতুন নতুন লোন অ্যাপ বেরিয়েছে, যে লোন অ্যাপগুলো আরবিআই এবং সেবি রেজিস্টার। আপনাদের একটা কথা বলি, যখনই কোনো লোন অ্যাপ আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আগে দেখে নেবেন যে সেই অ্যাপটি আরবিআই এবং সেবি রেজিস্টার্ড কিনা। ট্রাস্টেড কোম্পানি যতক্ষণ পর্যন্ত না হবে আপনারা সেখানে কোনো ডকুমেন্টস শো করবেন না, কিছু দেবেন না। কেননা অনেক ফ্রড কোম্পানি আছে যারা লোন তো দেয়ই না। এইসব কোম্পানিগুলো আপনার কাগজপত্র নিয়ে তারা বিভিন্ন রকম কাজ করবে। 2 নম্বরই এই কারণে বলবো, যখনই কোনো অ্যাপ আপনারা ডাউনলোড করবেন, প্রথমে আপনারা কাগজপত্র কিছু শো করবেন না, আগে দেখে নেবেন যে এই অ্যাপগুলো সঠিক কিনা, আরবিআই এবং সেবি রেজিস্টার্ড কিনা, ট্রাস্টেড কোম্পানি কিনা, তার কি কি আছে সব কিছু ডিটেলস দেখে নেবেন। অ্যাবাউট অপশনে যাবেন, অ্যাবাউট অপশনে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই লোন অ্যাপ কোম্পানিগুলো সত্যি সত্যি সঠিক কিনা। আর একটি সাজেস্ট করবো আপনাদের সবসময়ের জন্য,
খুব প্রয়োজন না পড়লে কোনো লোন অ্যাপ থেকে আপনারা লোন নেওয়ার চেষ্টা করবেন না। কিছু কিছু লোন অ্যাপ আছে খুব ভালো, যেখান থেকে লোন পাওয়া যায়, কিন্তু আবার কিছু কিছু লোন অ্যাপ আছে যেগুলো ফেক। আবার কিছু কিছু লোন অ্যাপ আছে যেগুলো লোন দেয় কিন্তু ইন্টারেস্ট তাদের হাই ইন্টারেস্ট দিয়ে আপনার লোন নিতে হবে। আর ডকুমেন্টস, অনেকেই বলেন যে ডকুমেন্টস ছাড়া লোন দেয় এসব অ্যাপে, কিন্তু ডকুমেন্টস ছাড়া কেউ লোন দেয় না। আপনার ইনকাম প্রুফ দেখাতে হবে, আদার্স আপনার ভোটার আই কার্ড কিংবা আপনার প্যান কার্ড, আধার কার্ড, এগুলো তো লাগবেই। তাছাড়া মেন কথা হচ্ছে আপনার ইনকাম প্রুফ অবশ্যই দেখাতে হবে। ইনকাম প্রুফ না দেখালে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। আপনি যে ইনকাম করছেন, আপনার মান্থলি যে ইনকাম আসছে ব্যাংকে, তার স্টেটমেন্ট দেখাতে হবে, তবেই আপনি লোন পাবেন। কেউ আপনাকে লোন এমনি দেবে না, কেননা কোম্পানি তো আপনার কাছ থেকে লোনটা রিকভার করতে হবে। এই কারণে কোম্পানি এমন লোককে লোন দেবে যার কাছ থেকে কোম্পানি টাকাটা সহজে রিকভারি করতে পারবে। তাই আপনাদের কাছে সাজেস্ট করব, যে কোনো লোন অ্যাপ আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আগে শিওর হবেন যে হ্যাঁ এই লোন অ্যাপটি ভালো, তারপরে সেই সব লোন অ্যাপে আপনারা সবকিছু ডকুমেন্টস ফাইল করবেন। আর লোন অ্যাপ নিয়ে আমি কিছু ভিডিও করব। কিছু লোন অ্যাপ নতুন এসছে, আপনারা যখনই প্লে স্টোরে যাবেন দেখবেন অনেক নতুন নতুন লোন অ্যাপ এসছে। আমি যেহেতু লোন অ্যাপের ভিডিও অনেকদিন ধরে করছি না, আবার নতুন করে শুরু করব লোন অ্যাপের ভিডিও। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমি একটি লোন অ্যাপ দেখাবো, যদিও আমি এখন দেখাতে পারছি কিনা একটু সময় লাগবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ধরনের গান আপনারা এর আগে কোনো চ্যানেলে পাননি বা কোথাও দেখেননি, শোনেননি। কিছু নতুন গান, অসাধারণ গান, আর একজন বাচ্চা নতুন শিল্পী, সেই শিল্পীর কণ্ঠে কিছু অসাধারণ গান আপনাদের সামনে তুলে ধরবো। পুরোনো দিনের কিছু গান আছে, পুরোনো দিনের কিছু ভাটিয়ালি গান, যেমন এস.ডি. বর্মনের কণ্ঠে একজন শিল্পী গেয়েছেন। সেই শিল্পীর কণ্ঠে কিছু সুপারহিট গান আছে, বাংলা এবং হিন্দি। আপনারা সেই শিল্পীকে কিছুদিন আগে সবসময়ের জন্য টিভিতে দেখেছেন, যে জি বাংলার একটি সারেগামাপা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে একজন শিল্পী, নতুন শিল্পী, অসাধারণ তার গান, সেই গানগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো শুনবেন, এই আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই গান আপনারা কিন্তু এর আগে শুনেছেন, কিন্তু আমাদের মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটার এখন পর্যন্ত এই গানগুলো আপলোড দিতে পারেনি। আমি আজকে আপলোড দিলাম। তাই যারা আমার ভিডিও ডাউনলোড করছেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটি আপনারা কেউ ডাউনলোড করবেন না। যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি আজকে যে ভিডিওটি আপলোড দিচ্ছি, আপনারা এই ভিডিওটি কোনো মতেই ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না।